ঠাকুরের দয়ায় এ ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেয়েছি। এই 20টা দিন যে কিভাবে গেল তা গোপাল ঠাকুরই জানেন, তা গোপাল ঠাকুরই জানেন। এত বড় আঘাতে প্রতিমাকে যে এত তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেবে এ তো আমি ভাবতেই পারিনি। আপনি কি করে? আমি যে ওকে বন্ডে ছাড়িয়ে নিয়ে আসছি, আর এদিকে পুলিশ মানুষকে প্রতিমার হত্যার দায়ে আটকে রেখেছে। কিন্তু পুলিশ মানুষ আপনাকে সন্দেহ করছে কেন? আরে কারণ প্রতিমার মাথায় কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, আর সেখানে মানুষ ছাড়া তো আর কেউ ছিল না, তাই তো পুলিশ মানুষকে সন্দেহ করছে। কিন্তু মানুষ দাদাবাবু খুন করবে কেন? মানুষ দাদাবাবু যদি খুনই করতো তাহলে ওকে এত সেবা সুস্থতা করে ওকে সুস্থ করে তুলতো না। জয় শ্রী জয় শ্রী বলি প্রতিমাকে সেবা সুন্দর করে সুস্থ করে যদি মানুষকে নিয়ে দিয়ে ও হচ্ছে গভীর জলের মাছ। প্রতিমাকে সুস্থ করে আপনাদের বিশ্বাস অর্জন করে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে তারপর প্রতিমাকে খুন করলে ওর উপর আর আমাদের কোনো সন্দেহ থাকতো না। জয় শ্রী জয় শ্রী। কথাটা একদম ভুলে যাওয়ার নয়। যা কথাটা একদম ভুলে দেয় মতনই করতে হবে। কে? বাবু আমি ভেতরে যে একটা চায়ের ব্যবস্থা করি, আমরা কথা বলবো। না চায়ের ব্যবস্থা করতে হবে না। নমস্কার। আমি এসছি মানুষ চৌধুরী বাড়ি আমার থানা এলাকায়, আর সেই জন্যই ওর ব্যাপারে কিছু জানার জন্য আমি এখানে এসেছি। নমস্কার। বলুন আপনি কি জানতে চান? দেখুন, আমি যতটা মানুষ চৌধুরীকে চিনি বা জানি, উনি এরকম ঘৃণ্য কাজ কখনো করতেই পারেন না। আর সেই ব্যাপারে জানার জন্যই মাস্টার মশাই মানুষের বাবা আমাদের সঙ্গে এসেছেন। সে কি? উনি কোথায় আছে? লক্ষণ, ভেতরে নিয়ে আয়। জয় শ্রী জয় শ্রী। আকে রামে রক্ষে নেই, আবার মানুষের বাবা। সম্পর্ক নিয়ে আপনাদের এখানে আসতে বলতে পারেন আপনাদের মেয়ের শ্বশুর নাকি খুনি পুত্রের বাবা? না আপনি এসব কি বলছেন? প্রতিমাকে যে আঘাত করেছে তার তো আমি বিশ্বাস করি না। আর তাছাড়া মানুষের বিরুদ্ধে তো এখন কোনো প্রমাণ হয়নি। হ্যাঁ, কোনো সাক্ষ্য প্রমাণই মানুষের বিরুদ্ধে যায়নি। না ওপারে ও অনেক খুন করেছে, অনেক মাস্টার মশাই। জয় শ্রী হরি জয় শ্রী। বলুন ও আর কাকে খুন করেছে? বলুন। ও খুন করেছে আমার বিশ্বাস, ও খুন করেছে আমার বেঁচে থাকার ইচ্ছেকে, ও খুন করেছে আমার স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। তাই বলুন, একটা কেউ জন্ডিস। জয় শ্রী হরি জয় শ্রী হরি। একটু শান্ত হন। আমি বুঝতে পারছি মানব বিয়ের ব্যাপারটা আপনাদিকে না জানিয়ে খুব অন্যায় করেছে। তবু বিপদের দিনে ওর উপরে রাগ পুষে রাখবেন না। রাগ নয়, অভিমান শুরু। ও আমাকে তাছাড়া ওরা তো রাগ করে আমি কি করবো? কারণ মানব রাগ করার কোনো অধিকার তো আমার নেই। বলুন, আমি হচ্ছি প্রতিমার দাদু। আপনি আমাকে বলুন, সবকিছু খুলে বলুন। পুত্র স্নেহে কাতর অন্ধ ধৃতরাষ্ট্র তার পুত্র শুভ কামনা ছাড়া
আর কি চাইছেন বারবার দয়া করে আমাদের সময় আপনারা বিশ্বাস করুন না উনি খুব ভালো ছেলে ওই কাজ করতে পারে না তাই কড়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করছি ওর বিরুদ্ধে তোমার সমস্ত অভিযোগ ওকে বাঁচতে আমি তো মানসের বিরুদ্ধে কোনো অভিযোগই করিনি। আমার অভিযোগ প্রতিমাকে যারা প্রাণে মারার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে। অপরাধ চক্রে মানুষ হয়তো পুলিশের হেফাজতে রয়েছে। আপনারা কি অভিযোগ করেন না, কোনো অভিযোগই করিনি। মানুষকে পুলিশ সন্দেহের বসে ধরে নিয়ে গেল না আমাকে থানায় যেতে হবে আমাকে জানতে হবে সমীরণ বাবু, মাস্টারমশাই, আমাকে জানতে হবে ছেড়ে দিয়েছো তোমার এই মাত্র তোমার বাবা চলে গেল। হ্যাঁ বাবা। হ্যাঁ দাদু, ঘটনাস্থলে খাদের জঙ্গলে একটা লোহার রড পাওয়া যায়, আর সেই লোহার রডে প্রতিমার গুরুদের রক্ত লাগা ছিল। আচ্ছা, তার মানে প্রতিমা দেবীকে ওই লোহার রড দিয়ে মারা হয়েছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওই লোহার রডে যে গ্রুপের রক্ত লেগেছিল তা আমার কোনো ওই গ্রুপের রক্ত নয়। আচ্ছা, তাই বলে আমাকে পুলিশ ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে ওই যে লোহার রডটা দিয়ে মারা হয়েছিল ওটা আপনার নয়। ঠিক আছে, আমি থানায় গিয়ে এক্ষুনি তদন্ত করে দেখছি ব্যাপারটা। আচ্ছা দাদু, আমি থানায় গিয়ে শুনলাম আপনি আমাকে যখন ছেড়ে দিল পুলিশ, তারপর আমি যখন হাসপাতালে যাই আপনি ওকে ব্যক্তিগত বন্ডে ছাড়িয়ে নিয়ে এসেছেন। আচ্ছা দাদু, প্রতিমা দাদু ভালো আছে তো? হ্যাঁ বাবা, ভালো আছে। প্রতিমার মাথায় একটা বড় আঘাত, তাই ডাক্তার বাবুরা বলেছে ওটা এখন বেড রেস্টে থাকতে। কোনো রকম উত্তেজনা নয়। আচ্ছা, প্রতিমাকে কি দেখুন যে এনাকে শুনতে পাচ্ছেন? ওই না তো, আমি চিনতে পারছি না। প্রতিমা, তুমি দেখো না, দেখো দেখো দেখো, আমি মানুষ, আমি মানুষ, আমাকে তুমি চিনতে পারছো না? প্রতিমা, ও মানুষ, তুই মানুষকে চিনতে পারছিস না? না না না, আমি মানুষকে চিনি না, আমি চিনতে পারছি না আমি মানুষকে। প্রতিমা, আমার চোখে চোখ রেখে বলো তো, তুমি আমায় চিনতে পারছো কিনা? প্লিজ ওনাকে উত্তেজিত করবেন না, তা না হলে ওনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি চিনি না আমি মানুষকে, আমি একদম শান্ত হন আপনি, শান্ত হন, শান্ত হন আপনি, শান্ত হন। চলুন চলুন আপনি চলুন। দাদু, প্রতিমা আমাকে ভুলে গেল, দেখলেন না দাদু? প্রতিমা সবাইকে চিনতে পারলো, অথচ আমাকে চিনতে পারলো না। এভাবে ভেঙে পড়ো না মানুষ, তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে দাদু? কি ঠিক হয়ে যাবে? দেখলেন না, প্রতিমা আপনাকে চিনতে পারলো, অথচ আমাকে প্রতিমা চিনতে পারলো না। দাদু, আমি ওর স্মৃতি থেকে মুছে গেছি দাদু, আমি ওর স্মৃতি থেকে মুছে গেছি। দেখো বাবা, ডাক্তারবাবু তো বলে গেলেন প্রতিমা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তুমি আমাদের মুখের দিকে তাকিয়ে এই কটা দিন তুমি এখান থেকে যাও। জানবে ওটা ওর কোনো অসুস্থতা। ঠিক আছে দাদু, ঠিক আছে, আমি এখন যাই। প্রতিমা সুস্থ হলে আমাকে খবর পাঠাবেন, আমি তখন আসবো। দেখি তুমি আবার কোথায় যাবে?
তুমি এখানেই থাকবে? না দাদু, না না না, তা হয় না। আমি এ বাড়িতে থাকবো অথচ প্রতিমা আমায় চিনতে পারবে না। এটা এটা আমি মেনে নিতে পারবো না। এটা কোনোভাবে হবে না। মানস, তাই দয়া করে আমাকে এ বাড়িতে আমি থাকতে বলবেন না দাদু। তুমি এ বাড়িতেই থাকবে মানব। তোমাকে দেখতে দেখতে প্রতিমা সব কিছু স্মৃতি মনে পড়ে যাবে। যদি যদি আমাকে তুমি আপনজন ভেবে থাকো, তাহলে তাহলে বয়োজ্যেষ্ঠ হয়ে বলছি বাবা, তুমি জানো অনুভব করতে দাদু, চিঠি দেবেন আপনার হাত মাথায় থাকবে দাদু। অনুরোধ করেন, অনুরোধ করেন। ঠিক আছে দাদু, যত কষ্টই হোক না কেন প্রতিমাকে সুস্থ না করা পর্যন্ত আমি আমি এ বাড়িতেই থেকে যাবো। আপনাকে আপনাকে আমি কথা বললাম দাদু। যাক, নিশ্চিন্ত হলাম। হ্যাঁ, চলো বাড়ির ভিতরে চলো, এখানে দাঁড়িয়ে না থেকে চলো বাড়ির ভিতরে। ঠিক আছে দাদু, ঠিক আছে, চলুন। বাহ, খুব সুন্দর গান গাইছে তো। শুনেছি আপনিও তো বেশ ভালোই গান করেন। প্রতিমা, প্রতিমা নয়, দেবী বলুন, প্রতিমা দেবী। তাছাড়া আপনি আমায় ম্যাডামও বলতে পারেন। আর আমি যাত্রার মুখে আমার নামটা শুনতে একেবারে অভ্যস্ত নই। বাই দ্য ওয়ে, আপনাকে যেটা বলছিলাম, হ্যাঁ বলুন। একটা যুবতীর রুমে ঢুকে যাওয়ার অভ্যাসটা একটু ত্যাগ কি করুন। বলছো কি তুমি? তুমি নয়, আপনি বলুন। বেশ, বলুন কি জানতে চান আপনি আমার সম্পর্কে? লক্ষণ আমার কাছে আমরা কীর্তিকালক যা শুনেছি, শুনতে আর কি বাকি আছে? কি শুনেছো তুমি আমার সম্পর্কে? দেখুন, কাকা দাদু আপনাকে পছন্দ করে বলে তাদের ভালোবাসার সুযোগে আপনি এই বাড়িতে গেলে বসেছেন। কি বলছো কি তুমি প্রতিমা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলেছি। পরের আশ্রয় পর নির্ভয়ে থাকতে আপনার মান সম্মানে লাগে না? আমি হলে তো কারো বাড়িতে থাকতেই পারতাম না। ওরে হতভাগী, কাকে কি বলছিস তুই? দেখো কাকা, তোমরা ওকে প্রশ্রয় দিল। ওর এই বাড়িতে থাকাটা আমি একেবারে মেনে নিতে পারছি না। তুই পছন্দ না করলেও মানুষ এ বাড়িতেই থাকবে। দাদু, তুই কি ভেবেছিস বলতো? যখন যা পাগলের মতো বলবি তাই মেনে নিতে হবে। মানুষ এখানেই থাকবে। কি বলছো তুমি? ঠিকই বলছি। তুমি জানো না তোমাদের ভালোবাসার সুযোগ নিয়ে এই বাড়িতে থেকে এই বাড়ি কত সর্বনাশ করছে, আর তোমাদের ব্যবসার কত লোকসান করেছে, আর গোডাউন থেকে কত মাল সরিয়েছে, সেটুকু হিসাব তুমি জানো না দাদু? তুই এসব জানলি কি করে? আমি জানলাম কি করে? কেন, লক্ষণ মামাই তো আমাকে বলেছে। অবশ্য তোমাদের বলতে বারণই করেছিল। দাদু, কাকা, তোমরা জানো না এই সমস্ত ব্যাগবছের আসল রূপসা। Stop it! I say stop it! কি ভাবছেন আমার সম্পর্কে? আপনার রূপে গুণে মুগ্ধ হয়ে তৃষ্ণার্ত চাতকের মতো আমি এখানে হাঁ করে পড়ে আছি। আপনাদের অর্থের আশায় আমি এখানে বসে আছি। কি কি ভাবছো কি তুমি নিজেকে? আর আর কি ভাবছো তুমি আমার সম্পর্কে? শুনুন প্রতিমা দেবী, আপনি যা জানেন আর আপনি যা ভাবছেন সেটা কিন্তু কোনোটাই সত্যি নয়। তুমি তুমি চুপ করো দাদু, তুমি চুপ করো, তুমি শান্ত হও। কি করে শান্ত হবো কাকা? আমি কি করে শান্ত হবো? আপনারা আমাকে বলেছিলেন যে প্রতিমা কয়েকদিনের মধ্যে সুস্থ এবং স্বাভাবিক হয়ে যাবে। আমি শত কষ্ট সহ্য করেও আমি বাড়িতেই বসেছিলাম। হয়তো হয়তো প্রতিমার স্মৃতি ফিরে আসবে, কিন্তু না, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আমি এখন পরিষ্কার বুঝে গেছি সেটা আর কোনোভাবে সম্ভব নয়। না বাবা না, তুমি এসব কি বলছো? দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? ও কি ঠিক হয়ে যাবে? সেরা তারের মিলনের
সেতারের রাগিনী যে বড় পেছনে বাজবে কাকা। শুনুন প্রতিমা দেবী, আমি এক প্রতিমাকে জানতাম যে আমায় ভালোবাসত, আমার নিজের রক্তের বিনিময়ে, যে আমার সাথে শপথ করেছিল আমাদের ভালোবাসা পথ হবে অশেষ, যার ব্যাপ্তি হবে সীমাহীন। আমার সেই প্রতিমা, আমার সেই মানুষ প্রতিমাকে আমার অন্তঃস্থল থেকে আপনি কোনোদিন সরাতে পারবেন না, আমি কোনোদিন সরাতে পারবেন না। আর এই অন্তঃস্থলের পরিশ্রমের প্রমাণ আমি ইন্দ্রাকে নিয়ে গেলাম। তুমি যেও না বাবা, তুমি যেও না। কোন সম্পর্কের জন্য থাকবো দাদু, কোন সম্পর্কের জন্য থাকবো কাকা? কাকা আমি অভাবী, কিন্তু ভিখারি নই, আমি ভিখারি নই, আমি ভিখারি নই। হতভাগে শেষ পর্যন্ত ছেলেটাকে হারিয়ে ছাড়লে। দাদু, ও দাদু, উনি কে ছিলেন? আর কেনই বা আমাকে এত কথা বলে গেলেন? আমাকে যেসব কথাগুলো বলে গেল, আমি তো সেসব কথাগুলো এখানে বললাম। তাহলে উনি আমার প্রতি এত ক্ষুণ্ণ হলেন কেন? আর উনি আমায় কোন প্রতিমার কথা বলে গেলেন? কাকাবাবু, কাকাবাবু, কিন্তু মানুষকে দেখলাম উদ্ভ্রান্তের মতো ছুটে চলে যেতে। প্রশ্ন করলাম, কোনো উত্তরই দিল না। বলছি প্রতিমার সঙ্গে কোনো কি ঝগড়াঝাটি হয়েছে কি? জয় শিহরি, জয় শিহরি। ঘটনাটা হলে বোধহয় তুমি খুব খুশি হতে। রাস্কেল কোথাকার। না 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 না, জয় শিহরি, জয় শিহরি। কি বলছেন কাকাবাবু? কর্তাবাবু তো ঠিকই বলেছেন। মানুষ দাদাবাবুর সম্পর্কে উল্টো পাল্টা চায় তা নয় বলে প্রতিমার মধ্যে তো বিষিয়ে দিয়েছ। শোনো লক্ষণ, আমি এ বাড়ির চাকর হলেও আমার কথাই কিন্তু শেষ। তাই তুমি এ বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে চলে যাবে। বেরিয়ে যাও বলছি, এ বাড়ি থেকে বেরিয়ে যাও। না মানে তুমি তো দাঁড়াবে না, তুমি এখান থেকে যাবে। আমি সত্যি সত্যি চলে যাবো? হ্যাঁ, যাবে। জয় শিহরি, জয় শিহরি। না, আজ থেকে আমি আর শিহরির নাম করবো না। আজ থেকে আমি মা কালীর নাম করবো। জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। আমার কি সর্বনাশ করলি মা, আমার শেষ আশা পূরণ হলো না মা। জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। বিয়ের ফটো কার বিয়ে? এ তো আমি। না 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 না, এ হতে পারে না, এ তো আমি নই। ফোনের সাথে তবে এই মেয়েটা কে? আর এই ভদ্রলোকটাই থাকে? এ তো মারা বদলের ছবি। আমি আবার হাসছি। না 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 না, এ হতেই পারে না, এ আমি নই। আমার একেবারে বিশ্বাস হচ্ছে না, আমার একেবারে না। প্রতিমা, তোর কি শরীর খারাপ লাগছে? ডাক্তার ডাকবো? আমার বুকের ভেতরটা কার মধ্যে ছোঁয়া বলছে দাদু। এই মেয়েটা কে দাদু, বলো না। এই মেয়েটা কে দাদু? কাকা, ও কাকা, তুমি বলো না, এই মেয়েটা কে? এই ফটোগুলি বা কার? আমার চেনা জগৎ কেন এত অচেনা হয়ে গেছে? ও কাকা, তুমি বলো না, চুপ করে আরো কেন বলো না কাকা? এই মেয়েটা কে? দাদু, তুমি বলছো না কেন?
তোর বিয়ের ফটো। আরে মানব, তোকে সাপ পাকে ঘুরে অগ্নিকে সাপ খেয়ে খেয়ে রীতিমতো মরদরা তোকে বিয়ে করেছিল। আর ছবিগুলো তারই সাক্ষী। আর সেদিনই অ্যাক্সিডেন্টে তোর মা আর বাবা আজ কৃষ্ণ চূড়াবি আকাশ ছেড়ে হরি কেউ জানে না কেউ জানে না কে আমি বলি আমার ফিরে আসার ছবিগুলো একটা একটা করে মনে পড়ছে। ও কাজল তুমি দাও দুনিয়া কি ও গোদা পাবি না তার তোমারা ওর স্নেহ, ওর ভালোবাসা, ওর আমায় সুস্থ করার অদম্য প্রচেষ্টা। না না, আমি আমি মানুষকে চিনতে পেরেছি। ও দাদু, আমি আমি মানুষকে চিনতে পেরেছি কাকা। আমি মানুষকে চিনতে পেরেছি। আমার সব মনে পড়ে গেছে কাকা। আমি আমার আপনকে চিনতে না পেরে তাকে যে আমি দূরে সরিয়ে দিলাম। ছি, কি ভুল করলাম। প্রতিমা, দাদু, আমি ওর মুখে তুমি দাঁড়াতে পারবো, তুমি বলতে পারো দাদু। ওর ওই অপমানের ক্ষোভে, ব্যর্থ আশার আঘাতে ওর ওই অভিমানকে কিভাবে আমি শান্ত করবো? তবু আমি যাবো আমি। আমার ভুলের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। দাদু, তুমি বলো না, তুমি আমায় ক্ষমা করবে কি দাদু? কাকা, কাকা, তুমি বলো না, উনি আমায় ক্ষমা করবেন তো? তুমি কোনো চিন্তা করো না, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। আর আর তুমি তো ওর জীবনের স্বপ্ন। মানুষ ছাড়া কি প্রতিমা বাঁচতে পারে? দেখবে দেখবে মানুষ বাবু তোমার ঠিক ক্ষমা করে দেবে। হ্যাঁ, আমি যাব আমার আপনের কাছে। আমি যাব, আমাকে তো যেতেই হবে। ও কাকা, আমি যাব। চলো না, আমাকে নিয়ে যাবে ওর কাছে। যাবে তুমি, চলো। চলো না, যাবো, আমি যাব। হ্যাঁ, চল 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 চল। আমি আমি কিছুতেই বুঝতে পারছি না। সব কথা আমার, সব অপমানের কথা আমার খালি খালি याद আসছে। इसलिए আমি প্রতিমাকে খতম করে দিয়েছি। এরপর ওই শালা মানবের বিল্ডাপ আমি হবে। किस दांत भागे दिले की किस दांत भागा जाए उस्ताद এই পড়লা, এই শালা পড়লা, কি বললি আছিস তুই? अरे जे शत्रु के मेरे দিয়েছো বলে তুমি দার্জিলিং থেকে কলকাতা লাফাতে এলে সেই শত্রু মরেনি ওস্তাদ, সব শত্রু বেঁচে আছে। কি বললি? ও খালি শয়তানিটা এখনো খতম হয়নি? হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ, মাথার চোট পেয়ে কিছুদিন হসপিটালে ছিল, এখন নিজের বাড়িতে চন্দননগরই আছে। তুমি কিন্তু মানস দাদাকে হারাতে পারলে না ওস্তাদ, তুমি কিন্তু মানস দাদাকে হারাতে পারলে না। এই পড়লা, তুই শালা আমার কাটা ভাই নতকে ছিটা লাগাচ্ছিস। বিপদ কি আছে ওস্তাদ? তবে একটা খবর আছে ওস্তাদ। বল বল, কি অপরাধ আছে বল। আরে কে না কে অফিসারদেরকে ফোন করে বলেছে ওই পাগলি প্রতিমাকে তুমি খুন করার চেষ্টা করেছিলে, তোমাকে ধরে তোমার হাতের আঙুলের ছাপ মেলাবে বলেছে। কে কে করলো? কে করলো আমার সাথে বেমানি? বল কে করলো? আরে কি করে বলবো ওস্তাদ, ওসব কথা থানার অফিসাররাই বলতে পারবে। কে বলতে পারে কখন কাকে কিভাবে প্রয়োজন
জয় মা কালী জয়। এই কোলে পক্ষকে আমি পাকড়াও করে এনেছি ওস্তাদ। আমি বাবা নিরপেক্ষ। জয় মা কালী, আমি নিরপেক্ষ বাবা। দেখেন এ সালা ফণিতা আমার নাম পছন্দ আছে। আমি সিধি সিধি বাদ বলছি, আমার কিছু খবরের দরকার আছে, তার জন্য আমি আপনাকে বহুত সুবিধা দেবে। বলি অর্থই তো অনর্থের মূল কারণ, তবু যে আমার অর্থের প্রয়োজন আছে। বলুন বলুন, কি খবর চাই খালি বলুন। মানবের পাগলি বউটা বেঁচে আছে। পাগলি কি বলছেন বোধহয়? সে তখন সুস্থ স্বাভাবিক ভাবে চলাফেরা করছে খালি। কি হলো, চোখ কেন? বলেন বলেন। শুধু মানুষকে চিনতে পারছে না, মাথায় চোট পেয়ে ও বিয়ের বিষয়টা পর্যন্ত ভুলে গেছে। আবার দার্জিলিং এ অ্যাক্সিডেন্ট ঘটেছিল সেটা পর্যন্ত ভুলে গেছে। জয় মা কালী, জয় মা কালী। हाय अल्लाह, तेरे बहुत बहुत मेहरबान। আর প্রতিভা যেভাবে মানুষের পিছনে লাগবে, ও বড়ের পেছনে লেগেছে। পর এখানে পর কে? প্রতিভা তো মানুষকে চিনতেই পারছে না। জয় মা কালী, জয় মা কালী। আসেন আসেন, क्या बात क्या बात क्या बात क्या बात। রাখেন, এতে 5000 রুপিয়া আছে, এটা খুব ভালো খবর হলে দিয়ে যাবে। জয় মা কালী, জয় মা কালী। হাত একদম খালি। জয় মা কালী, জয় মা কালী। বলি বন্ধু, বন্ধু পাশে দেখা যাবে, কিন্তু এর ফলে দেখছে আমার উল্টো পুরাণ। বন্ধু? কে বন্ধু? আরে ও সালা আমার সঙ্গে বেইমানি করেছে, ও আমার বহু লোকসান করে দিয়েছে, ও সালা আমি ছুঁবে না। জয় মা কালী, জয় মা কালী। তাই বলুন, আমি তখন হিসাবটা মেলাতেই পারছিলাম না। বলি এখন আমি আর আপনি একই লাইনের লোক, তাই আরে কি মতলব আছে আপনার? মানুষের ওই দুয়াবটাকে মানে ব্যবসার এদিক ওদিক করে 2-4 টাকা হচ্ছিল, বুঝলেন? সারা এই মানুষ এসে আমার সমস্ত অপকর্ম ধরে ফেলে। সেদিন থেকে আর পুরোটাকে বলেও দিল, সেদিন থেকে আমার সব কাম ধান্দা বন্ধ। তবে সারা আমিও ছাড়িনি, ওই প্রতিবার কালে আমিও এখনো ওর মন্ত্র দিয়ে চলেছি। আরে শালা, আমি তো দেখছি শালা পাক্কা পাক্কা হয়ে গেছে। আরে মানব বাবু আপনাকে বহুত অসুবিধায় ফেলে দিয়েছে, বলুন। অসুবিধা? এ অসুবিধা বলে অসুবিধা, হাত একদম খালি। তাহলে আমি এখন চলি, পরে আসবো। শোনেন শোনেন, অত এখানে আসবেন না, ভালো খবর হলে তবে আসবেন। কয়েকদিন পর সুখবর নিয়ে এলে ওস্তাদ তোমার হাত ভরিয়ে দেবে। জয় মা কালী, এই, জয় মা কালী। যান এখান থেকে। পরিদিন তো গেল সন্ধ্যা হলো, আর গেল আমারে। দেখ বললা দেখ, আমি বলেছিলাম না মানুষের জীবনটাকে আমি জাহান্নাম বানিয়ে ছাড়বে। দেখ ও যাকে পছন্দ করে সে ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি সালা ওকে কিন্তু ছাড়বে না। এবার আমার হিসাবটা আমাকে বুঝে দিতে হবে। ওস্তাদ পুলিশ! এই সালা ছোয়ারকে বাঁচা অফিসারটাকে আমি একবার দেখে নেবে। সালা গোডাউন ভর্তি মাল। কে খবর দিল না? আমার সালা বহু টাকা লোকসান হয়ে যাবে। এই পড়লা, চল 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 চল, পিছনে দোকানকে যতটা পারবি মাল সাপ্লাই করবি।
শোন শোন শোন। না ওস্তাদ, আজ আর তুমি পিছনে দরজা দিয়ে পালাতে পারবে না। কি বলতে চাইছিস তুই? আর তুমি পিছনের দরজা দিয়ে পালালে আমার যে পুলিশকে খবর দেওয়াটাই ফালতু হয়ে যাবে। তুই তুই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চাস? শয়তান! এই তোমার মতো শয়তানের সঙ্গে মিশে মিশে আজ আমি সত্যিই শয়তান ওস্তাদ, আজ আমি সত্যিই শয়তান। শয়তান, বহু মানুষের ক্ষতি তুমি করেছো, আর নতুন করে কোনো মানুষের ক্ষতি আমি হতে দেবো না ওস্তাদ। সরে যা পাল্লা, নাহলে সুয়ারের বাচ্চাকে আমি গুলি করে মারবে। আমি জানি ওস্তাদ, আমি জানি আজ আর তোমার কাছে কোনো রিভলভার নেই। সারা সুয়ারকে বাচ্চা, এদের আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছি, আর এই সারা সুয়ারের বাচ্চারা আমার সঙ্গে বেইমানি করছে। আরে ওই সারা সুয়ারকে বাচ্চা, পারলাম না শয়তানটাকে আটকাতে। আমার সঙ্গে যে বেইমানি করবে তার একমাত্র শাস্তি মত মত মত। আমার সঙ্গে সেই বেইমানি করবে তার একমাত্র শাস্তি মত মত মত। এতদিন তুমি সবার উপর ওস্তাদ লিখেছ, কিন্তু তুমি জানো না আসল ওস্তাদের মাঠ শেষ হবে। এটা ভুল করলো, তুমি করেছো। এই ছেলেটাই আমাকে সব খবর দিয়েছিল এখানকার। ও শালা আমার সঙ্গে বেইমানি করলো বলো আপনি আমাকে ধরতে পারবেন। এর শালাকে বেইমানি শাস্তি আমি দিয়ে দিয়েছি, এর শাস্তি মত মত মত। এবার ওই প্রতিমা দেবীকে খুনের অভিযোগের চেষ্টায় আর এই পডলাকে খুনের জন্য ফাঁসি না হলেও আমি তোমাকে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করবো। এক মিনিট অফিসার, এক মিনিট। আমি আলো ভেবে অন্ধকারকে ভালোবেসেছিলাম, কিন্তু অন্ধকারের পথ বহুত কষ্টের, বহুত দুর্গম, বহুতই বেদনাদায়ক। হারামের পথে ইনকামের রুপিয়া মানুষকে প্রথম সুখ দেয় ঠিকই, কিন্তু পরবর্তীকালে তারা দ্বন্দ্বের মধ্যে ঠেলে দেয়। এই দ্বন্দ্ব থেকে ফেরে আসা কারো পক্ষে সম্ভব নয়, অসম্ভব। মত নিশ্চিত চলে এসে চলো তখন তো আমি ছিলাম শুধু প্রতিমা, এখন তো আমি মানুষ প্রতিমা। তুমি তো শিখেছো আমাকে চিনতে, নিজেকে জানতে। আমার অসমাপ্ত গানে তুমি তো সুর দিয়েছো। না না, আমি মানুষকে চিনি না, চিনি না আমি মানুষকে। মানুষের স্বপ্নগুলো আর ডানে মেলে উঠবে না। এখন শুধু স্মৃতির স্মরণে মেরে পথ চলা। হ্যাঁ, হয়ে গেছে। এবার কার সর্বনাশের খবর নিয়ে এলি রে? পটলা খুন হয়েছে। পটলা? কে বললো পটলাকে খুন? ওস্তাদ করেছে। ওস্তাদ তোমার সর্বনাশ করার জন্য পেছনে লেগেছিল। পটলা প্রতিবাদ করাতে পটলা খুন হলো। এর মধ্যে থেকে সবাই পালিয়েছে, আমিও পালিয়ে এসেছি। খবরটা তোমায় জানানো জরুরি মনে করে তাই আমি তোমার কাছে এসেছি।
কালু ওস্তাদ এত বড় শয়তান, ওই পটলা কালু ওস্তাদের জন্য কত কি না করেছে। আমি তো এটা ভাবতে পারছি না। আমি শুনলাম নাকি তুমি চন্দ্রনগর থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করে এখানে চলে এসছো, তাই আমি তোমার কাছে এলাম। না 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 না, তুই এখানে এসে ভুল করেছিস। আমি তোকে কি করে জায়গা দেবো? যা 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 যা, তুই এখান থেকে যা। আমি এক পথ ভোলাপতি। আমি এখন টোটালি বিলীন। আমার চ্যাপ্টার ইজ ক্লোজ। সব শেষ, সব শেষ। এ কি বলছো মানুষদা? তুমি তো নেশা ছেড়ে দিয়েছিলে, তাহলে কেন আবার নেশা করেছো মানুষদা? চলো মানুষদা, চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, যেখানে শুধু থাকবে শান্তি আর শান্তি। আমি তো শান্তির ঠিকানা পেয়ে গেছি রে। আর হ্যাঁ, যা যা, তুই এখান থেকে যা। এখান থেকে আর কোনোদিন আমার আসবি না। যা 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 যা, যা। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ মানুষদা? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, আমি তোকে তাড়িয়ে দিচ্ছি। যা, আর কোনোদিন এখানে আসবি না। যা 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 যা। বেশ, আমি চলেই যাচ্ছি। কোনোদিনও তোমাকে বিরক্ত করতে আসবো না, কোনোদিনও আসবো না, কোনোদিনও আসবো না। নাকি আমি কি কোনো ভুল করলাম? না 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 না, আমি কোনো ভুল করিনি, আমি কোনো ভুল করিনি। এক পথভ্রষ্ট জীবনের পড়ে থাকা আর পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি না। আমি আর সহ্য করতে পারছি না। সব কি করছিস বাবা? তুই ভুল করেছিস, কিন্তু কিন্তু আমি আর রুমাজে তোকে নিয়ে বাঁচতে চাই। বাবা, বাবা, সব চাওয়া কি পাওয়া হয়? সব স্বপ্ন কি সত্যি হয়? সব নদী কি সাগরে এসে ভেসে? না বাবা, না না না, হয় না, হয় না বাবা, হয় না। সব চাওয়া পাওয়া হয় না। বলে তোকে যে সফলতা পেতেই হবে। কারণ তোর মা মরে যাওয়ার সময় আমি যে তোকে কথা দিয়েছি, তোকে আমি মানুষের মতো মানুষ করি। পারলে না বাবা, পারলে না, পারলে না, পারলে না, পারলে না। আমি না হলাম মানুষ আর না হলাম মনে। তুই এত ভেঙে পড়ছিস কেন বলতো দাদা? দেখবি আবার সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে বলবো, ওই ঠিক হয়ে যাওয়ার শব্দটা আমার জীবনে এতবার এসছে, যেটা শুনলে আমার ক্লান্তি বেড়ে যায়। বাবা, শোন, বলো বাবা। বাবা, বাবা, এই জীবনে অনেক কিছু তো দেখলাম, জীবনে আমি অনেক কিছুই দেখলাম। তুমি আমাকে চিরদিন তোমার স্নেহ ভালোবাসা দিয়ে কঠোর শাসনে আগলে রেখেছো, কর্তব্য শেখানোর চেষ্টা করেছো। আমি 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 ভুল করেছি। তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছো বাবা। বোন বোন আমার অক্ষমতাকে চিরদিন করুণা করেছে, দাদা, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না। না বাবা, না 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 না, ভুল বুঝিনি বুঝিনি বুঝিনি। বরং বরং তুমি আমার মনটাকে চিনতে পারলে না বাবা, তুমি আমার মনটাকে চিনতে পারলে না। বরং তুমি আমার মনটাকে চিনতে পারলে না বাবা। আমি তোমার কোনো স্বপ্ন পূরণ করতে পারিনি বাবা, সেটা সেটা আমার দুর্ভাগ্য, সেটা আমার দুর্ভাগ্য। পেরেছি, আমি পেরেছি। ওই শয়তান কালু রাস্তানকে আমি যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করে পেয়েছি। দেখি মানব বাবু, তুমি এখানে?
তোমার কি শরীর খারাপ? ও কিছু না, ও কিছু না। অনুমেশদা, আমি যদি ভুল না করে থাকি তাহলে তুমি আমার বোনকে ভালোবাসো। হ্যাঁ রে বোন, হ্যাঁ আমি জানি জানি জানি, তোদের চোখের ভাষা আমি বুঝতে পেরেছি রে, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনাদের সম্মতি পেলে আমি রুমাকে বিয়ে করতে চাই। এ তো আমাদের চরম সৌভাগ্য অনেক। তুমি আমার মেয়েকে বিয়ে করবে? জানো জানো জানো, আমার এই বোনটা না চরম অসুখী। পারলে পারলে ওকে তুমি সুখী করার চেষ্টা করো। যা 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 যা, বলো বলো বলো, যা, 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 যা। সুখী হও বাবা, সুখী হও। বাবা তুমি ওকে আশীর্বাদ করো বাবা, ওরা যেন ভীষণ সুখী হয়। জানিস বোন জানিস, এই সুখ হচ্ছে একটা রক্তমুখী নীলা, যার সহ্য হলো তার হলো, আর যার হলো না সে আমারই মতো পদ বলা প্রতীক। তুমি আমায় চিনতে পারছো না গো? আমি যে তোমার দিনে দিনে গড়ে ওঠা মানুষ প্রতিমা। প্রতিমা, মনে পড়েছে মানব, ওই তো আমাকে এখানে নিয়ে এলো। প্রতিমার সবকিছু মনে পড়ে গেছে। প্রতিমার আমার 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 প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। হায় ঈশ্বর! আমি কি আবার ভুল করলাম? না গো না, তুমি কোনো ভুল করোনি গো। তুমি ভুল করোনি। ভুলের সব কথা ভুলিয়ে জীবনের নতুন জয়গানটা গাইতে এসেছি গো। তুমি একবার গাও না গো জীবনের ওই জয়গান। তাই গান শোনাতে হয়, অন্তরে যায়, তার হাসি মুখে যেতে দাও, মনে রেখো, মনে রেখো, তাই শেষ গান। তোমার বুকে রক্ত কেন মানুষ? তুমি কি করেছো মানুষ? হে মানুষ, বলো না তুমি কি করেছো? তোমার বুকে রক্ত বেরোচ্ছে কেন? বলো না মানুষ, তুমি কি করেছো? প্রতিমা, প্রতিমা এলে তুমি বড্ড দেরি করে এলে প্রতিমা। আমি আমি মদের সাথে বিষ মিশিয়ে আমি বিষ খেয়েছি। অনুমেশদা, অনুমেশদা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। চেষ্টা করবে করো, আমিও অনেক চেষ্টা করেছিলাম জীবনকে সুন্দর করা। আমি হলাম সেই কারিগর যে খড় মাটি রং দিয়ে প্রতিমাকে তিলে তিলে গড়ে তুলি। যদিও যদিও তার সৃষ্টির উপর কোনো অধিকার থাকে না, তবু পারলে তোমরা আমাকে চেষ্টা করবে? করো। আমিও অনেক চেষ্টা করেছিলাম জীবনকে সুন্দর করা। আমি হলাম সেই কারিগর যে খড় মাটি রং দিয়ে প্রতিমাকে তিলে তিলে গড়ে তুলেছিলাম। যদিও তার সৃষ্টির উপর আর কোন অধিকার থাকলো না। আজ আমি জীবন যুদ্ধে পরাজিত, আর আমার ভালোবাসা অভিশপ্ত। হ্যাঁ, অভিশপ্ত ভালোবাসা, অভিশপ্ত ভালোবাসা।
তাই মানুষে